আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণের সমাধানের পদ্ধতি এখানে। ওকে, তো যেখানে দুইটা চলক থাকবে এই সমীকরণগুলো আমরা কি করবো সমাধান করবো। সমাধান বলতে আমাদের এক্স এবং ওয়াই এর মানটা বের করতে হবে, এখানে দুইটা চলকের মান বের করতে হবে। এখানে আমরা প্রধানত জ্যামিতিক ও বীজগাণিতিক এই দুই পদ্ধতিতে দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণের সমাধান করতে পারি। চলো আমরা সমাধানের পদ্ধতিগুলো জেনে নিতে বলছি এখানে। তো সমাধানের পদ্ধতি মূলত হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আমাদের জ্যামিতিক পদ্ধতি, একটা হচ্ছে আমাদের বীজগাণিতিক পদ্ধতি। তো জ্যামিতিক পদ্ধতিকে জিওমেট্রিক্স মেথড বলা হয় এখানে, এবং এটা হচ্ছে অ্যালজেব্রিক মেথড এখানে। ওকে, তো জ্যামিতিক পদ্ধতির হচ্ছে ওয়ে একটাই, একটা হচ্ছে লৈখিক পদ্ধতি বা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। আর আমাদের এখানে বীজগণিতিক পদ্ধতির আছে তিনটা মেথড এখানে। একটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন পদ্ধতি। তো প্রতিস্থাপন পদ্ধতি মানে হচ্ছে প্রতিস্থাপন, মানে আমাদের একটাকে সরাই আর একটাকে বসাতে হবে এখানে। ওকে, এটা হচ্ছে প্রতিস্থাপন, অথবা এখানে সাবস্টিটিউশন মেথড এখানে। ওকে, তারপর হচ্ছে অপনয়ন পদ্ধতি। তো অপনয়ন পদ্ধতির কথার অর্থ হচ্ছে আমাদের এখানে যে বাদ দেওয়া একে। ওকে, কোন একটা মানকে বাদ দেওয়া, বিয়োগ করা আর কি। ওকে, ইলিমিনেশন মেথড বলা হয় এটাকে। আর একটা হচ্ছে আর গুণন বলা হয়। এখানে আর গুণন বলতে আমরা কি বুঝি, এখানে ক্রসিং, মানে ধরুন আমাদের এখানে লব হর হর গুণ লব, আমরা যদি এরকম লিখি যে ধরুন আমাদের এখানে এ বাই বি আছে, এখানে এক্স বাই ওয়াই আছে। এখানে আর গুণন মধ্যে এই যে ক্রসিং গুণন এখানে। ওকে, মানে এক্স এর সাথে বি এর গুণন, এর সাথে ওয়াই গুণন, এখানে ক্রস মাল্টিপ্লিকেশন মেথড এখানে। ওকে, তো আমরা প্রথমত যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের এখানে জিওমেট্রিক মেথডের মধ্যে লৈখিক পদ্ধতি, যেটা সলভিং বাই গ্রাফিক্যাল মেথড। এখানে আমরা গ্রাফিক্যাল মেথডের মাধ্যমে কিভাবে সলভ করতে পারি এই বিষয়গুলো দেখবো এখানে। তো এখানে বলছে জ্যামিতিক উপায়ে লেখচিত্র অঙ্কন করে কিভাবে দুইটি চলক বিশিষ্ট সরল সহসমীকরণ সমাধান করা যায়। এর মধ্যে তোমরা সেই অভিজ্ঞতা পেয়েছো, আমরা কিন্তু অলরেডি এগুলো শিখছি এখানে। তোমরা ইতিমধ্যে দেখেছো সরল সহসমীকরণের প্রত্যেকটি লেখচিত্র এক একটি সরলরেখা। তার মানে আমাদের লেখচিত্রের ক্ষেত্রে যে রেখাগুলো আমরা পাইছিলাম সবগুলো কিন্তু একটা আমাদের কি স্ট্রেট লাইন বা সরলরেখা এখানে। আর সরলরেখাটি প্রত্যেকটি বিন্দু স্থানাঙ্ক সংশ্লিষ্ট সমীকরণকে সিদ্ধ করে এখানে। তো আমরা কিন্তু দেখছিলাম এখানে যে প্রত্যেকটা সমীকরণের জন্য আমাদের কি হয় বলুন তো, কারোর জন্য একটা মান পাওয়া যায়, কারোর জন্য একাধিক মান পাওয়া যায়, তাই না? এটা কিন্তু আমরা দেখছিলাম কি কারণে হয়েছিল, এটা অলরেডি আলোচনা করছে, আর করবো না এখানে। তাই কোনো সরল সমীকরণের লেখ নির্দিষ্ট করতে দুই বা ততোধিক বিন্দুর স্থানাঙ্ক আবশ্যক এখানে। অর্থাৎ আমাদের এখানে একটা সরল সমীকরণের একটা মানকে নির্দিষ্ট করার জন্য আমাদের এখানে দুই তিনটে স্থানাঙ্ক লাগবে এখানে, একটা দিয়ে আসলে কিন্তু কম্পেয়ার করা যাবে না এখানে। ওকে, চলো, মানে আপনি যদি এখানে একটা বিন্দু দেন তাহলে এখানে তো এর তো কোনো রেখা তৈরি করবে না, যে দুটো দেন অ্যাটলিস্ট একটা রেখা তৈরি করতে পারবে এখানে। ওকে, আচ্ছা, চলো নিচে দুই চলক বিশিষ্ট সহসমীকরণ দুটিকে লিখে লৈখিক পদ্ধতির সাথে সমাধান করি। এখানে আমাদের এখানে একটা উদাহরণ দেওয়া আছে এখানে। ওকে, উদাহরণটা হচ্ছে এরকম যে আমাদের দুই চলক বিশিষ্ট দুইটি আমাদের কি আছে এখানে লৈখিক আহ, সরল সহসমীকরণ আছে এখানে। তো আমরা এটা কি করবো, এখানে লৈখিক পদ্ধতিতে সমাধান করবো এখানে। তো প্রথম যে সমীকরণটা সেটা কি দেওয়া আছে, 4x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 5, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। আর 2 নম্বর ইকুয়েশন আছে এখানে 7x মাইনাস 4y ইজ ইকুয়াল টু 2, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন এখানে। ওকে, তো এই ইকুয়েশনের জন্য আমরা এখানে প্রথমত দেখবো যে আসলে এই সমীকরণের জন্য কয়টা সমাধান থাকবে এখানে। আমরা এখানে দেখতেছি এক্স এর সহগ এখানে 4 এবং 7, মানে 4/7 হচ্ছে এক্স এর সহগ, আর ওয়াই এর সহগ হচ্ছে কি এখানে মাইনাস, এখানে 1/-4 এখানে। তো মাইনাস মাইনাস কাটলে কিন্তু কি 1/4 থাকবে এখানে। ওকে, তার মানে ওয়াই এর সহগ হচ্ছে আমাদের 1/4। যদি কখনো আমরা এখানে দেখি যে আমাদের এখানে এই সমীকরণগুলোর এক্স এর সহগ এবং ওয়াই এর সহগের অনুপাত সমান না হয়, নট ইকুয়াল টু হয় এখানে, তাহলে আমাদের কি বলছে এখানে সমীকরণ জোট কনস্ট্যান্ট এবং একটি মাত্র সমাধান থাকবে এখানে। ওকে, তার মানে আমাদের এখানে এরকম এরকম ইস্যুতে আমাদের এখানে সমাধান থাকবে কয়টা, একটা এখানে। সো আমরা এখানে সলভ করি এটা। সমাধান, সমীকরণ 1 এবং 2 এই সমীকরণের লেখচিত্র অঙ্কনে তিনটি বিন্দুর আমরা স্থানাঙ্ক বের করবো এখানে। মানে মোটামুটি তিনটে করলেই হয়ে যাবে এখানে, দুইটা করলেও হয়ে যায়, কিন্তু যদি কখনো দুটাতে মিসিং যায় এই জন্য আমরা তিনটা বা চারটে করবো এখানে। ওকে, তো আমরা প্রথমত এখানে 1 নম্বর সমীকরণটা নিয়ে একটু কাজ করি এখানে। তো 1 নম্বর সমীকরণ কি আছে এখানে, 4x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 দেওয়া আছে না এখানে। তো আমি এখানে এই কাজটা যে করি, যে 4x-টাকে এই পাশে রাখলাম, আর আমাদের এই 5টা এখানে ডান পাশে আছে, বাম পাশে কি -5 হবে এখানে। আর আমাদের এই ওয়াইটা এই পাশে মাইনাস আছে, তো এটা বাম পাশে মাইনাস আছে, তো ডান পাশে নিলে কি প্লাস ওয়াই হবে এখানে। তার মানে লেখা যাবে ওয়াই ইজ ইকুয়াল টু 4x-5 এখানে লেখা যাবে। তো আমি এখানে লিখলাম যে ওয়াই ইজ ইকুয়াল টু 4x-5 লিখলাম এখানে। ওকে, তো এই লেখাটা এখানে লেখা হলো এখানে। তাহলে ওয়াই ইকুয়াল টু 4x-5 আমরা এই মানটা পেলাম এখানে। এখন আমরা এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মানটা বের করে একটা বিন্দু পাবো এখানে। তো আমি এখানে লিখলাম এক্স এর মান যখন 2 হবে তখন ওয়াই এর মান কত হবে এখানে। ওয়াই এর মান কত হবে দেখুন তো, 4 দুগুণে 8 হবে, 8 থেকে 5 বাদ দিলে কত হবে, মানে আমাদের এরকম যে ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে এখানে
4 ইন্টু এক্স এর মান 2 বসাইছি এখানে -5, মানে 4 দুগুণে 8, 8 - 5 মানে কত হবে? 3 হবে এখানে। ওকে, তার মানে ওয়াই এর মানটা কত হবে এখানে? 3 হবে। তো আমি এখানে দিলাম 3 দিলাম এখানে। আচ্ছা, তারপরে আমাদের এখানে এখন আমাদের ওয়াই এর মানটা কতর জন্য মানটা 7 হবে এটা একটু বের করবো এখানে। তো এটা বের করার জন্য আমাদের একটু ওয়াই এর মানটা সাইড করতে হবে এখানে। ওকে, যদি এটা আমাদের ওয়াই এর মানটা সাইড করে নেই, আমি একটু জাস্ট রাফিং মানে বিষয়টা দেখাচ্ছি এখানে। এখানে আমরা ওয়াইটাকে যে সাইড করতে চাই তাহলে আমাদের কি হবে এখানে? আমরা জানি যে ওয়াই ইজ ইকুয়াল টু 4x - 5। ওকে, মানে আমরা এই এক্সটাকে এবার সাইড করবো এখানে। তো আমাদের এই যে ওয়াই ইজ ইকুয়াল টু, সরি ওয়াই না, আমাদের এখানে এই -5টা এর পাশে প্লাস হবে এখানে, ইজ ইকুয়াল টু 4x হবে এখানে। বা আমাদের এখানে এক্স ইজ ইকুয়াল টু কি লেখা যাবে এখানে? ওয়াই প্লাস 5 বাই এখানে 4 লেখা যাবে এখানে। ওকে, তো এখানে ওয়াই এর মান দেখুন আমার 7 দিয়েছে এখানে। তো ওয়াই এর মান যখন আমি 7 দেবো, এক্স এর মান কত হবে দেখি? 7 + 5 বাই 4, মানে 12 বাই 4, 3 4 12 না, এখানে 3 হবে এখানে। তার মানে ওয়াই এর মানে আমাদের কত হচ্ছে এখানে? 3 হচ্ছে এখানে। সো ওয়াই না, এক্স এর মান 3। তো আপনি এখানে খেয়াল করে দেখুন, এক্স এর মান 3 এর জন্য মানটা কিন্তু আমাদের 7 হবে। দেখুন 3 4 12, 12 থেকে 5 বাদ দিলে 7 হবে এখানে। ওকে, আবার এখানে কিন্তু মানটা দিয়েছে এখানে, এক্স এর মান যখন আমাদের 0 হবে তার মানে এই পুরোটাই 0 হবে এখানে, থাকবে শুধু -5, তার মানে এখানে হবে -5। ওকে, তার মানে আমরা এভাবে এখানে মানগুলো বের করলাম এখানে। কার মান? প্রথম সমীকরণের মানগুলো বের করলাম এখানে। এন্ড সিমিলার ওয়েতে আমরা করবো কি, দ্বিতীয় সমীকরণের মানগুলো এখানে বের করবো। তো দ্বিতীয় সমীকরণটা আমাদের কি ছিল এখানে? এখানে ছিল যে 7x - 4y = 2। কি আছে এখানে? 7x - 4y = 2 দেওয়া আছে এখানে। সো আমি এখানে যদি 7x টা আমি ওয়াইটাকে চেঞ্জ করতে যাচ্ছি এখানে, তার মানে এখানে এই 7x টা এভাবে রাখলাম, আর এই 2টা এর পাশে মাইনাস হয়ে যাবে, আর আমাদের এখানে এই -4y-টাকে এর পাশে +4y বলা যাবে এখানে। ওকে, দ্যাটস আমি এখানে যদি এই ওয়াইটাকে যদি আমি সাইড করি তাহলে আমাদের এখানে গুণ আছে মানে ভাগ হয়ে যাবে, তাহলে লেখা যাবে y = 2, লেখা যাবে এখানে 7x - 2 বাই 4 লেখা যাবে এখানে। ওকে, তো এই কাজটা আমরা কিন্তু করতে পারবো এখানে। তো এখন আমরা y এর বিভিন্ন মানের জন্য, সরি x এর বিভিন্ন মানের জন্য মানগুলো বসাবো এখানে। তো x এর কোন মানের জন্য মানটা আমাদের 3 হবে এটা একটু দেখবো। তো এই জন্য আমাদের কিন্তু y এর মানটা সাইড করতে হবে এখানে। ওকে, কারণ y এর মানটা আমাদের এখানে 3 দিয়েছে এখানে। তো y এর মান 3 এর জন্য, y এর মান 3 এর জন্য x এর মান কত সেটা আমাকে বের করতে হবে এখানে। সো আমি এখানে যদি এইখান থেকে একটু লিখি এখানে, তো আমি আরেকটা ইকুয়েশনটাকে y এরটা সাইড করতেছি একটু। এখানে আমাদের 7x আর আমাদের এখানে -4y আছে এখানে, = 2 আছে না এখানে। তো এখান থেকে আমাদের করবো কি, x = সাইড করবো এখানে। সো আমি এখানে 7x-টাকে রাখলাম, আর আমাদের এই -4y-টা এই পাশে প্লাস হবে, +4y + 2 হবে এখানে। ওকে, তো আমি যদি x = মানটাকে সাইড করি তাহলে কত হবে এখানে? 4y + 2/7 এখানে হবে। তো y এর মানটা আমি যদি 3 দেই এখানে কত হবে? 3 4 12, 12 + 2/7 এখানে, মানে 14/7। তো 14/7 2 হবে না? তার মানে y এর মান যখন 3 হবে তখন x এর মান কত? 2 হবে এখানে। তো এখানে মানটা হবে 2। ওকে, বা আপনি x এর মান 2 এর জন্য মানটা করে দেখুন, আমাদের মানটা 3 হবে এখানে। 2 মানটা বসালে 7 × 14, 14 থেকে আপনি যদি এখানে 2 বাদ দেন 12 হবে। তো 12 কে আপনি যদি 4 দ্বারা ভাগ করেন কত হবে? 3 4 12 হবে, মানে 3 হবে এখানে মানটা। ওকে, পেয়ে গেলাম এখানে। এন্ড সিমিলার ওয়েতে আমরা করবো কি এখানে, এখানে এই যে y এর মানে x এর -2 এর জন্য কত হবে সেটা দেখবো। -2 এর জন্য আমাদের এখানে খেয়াল করি, তো এখানে আমাদের যদি একটু কাজটা করে দেই তাহলে বেটার হবে। তো 7, আচ্ছা 7 - 2 তাই না? তো 7 কে -2 দ্বারা গুণ করলে মাইনাস কত? 14 হবে, আর এখানে -2 আছে এখানে, এখানে 4 আছে। তা -16 বাই কত? 4 হবে, তার মানে 4 4 16 -4 হবে এখানে। ওকে, তার মানে আমাদের -2 এর জন্য মানটা হবে -4 হবে এখানে। আর 6 এর জন্য কত হবে এখানে? 6 এর জন্য আমি দেখি 424, 24 থেকে যদি 2 বাদ দিই কত হবে এখানে? হ্যাঁ, এখানে কত? সরি, আমাদের এখানে 6 দিয়ে যেটা গুণ করি 6 7 42, হ্যাঁ, 42 থেকে 2 বাদ দিলে কত হবে? 40 হবে। 40 কে 4 10 40, মানে 10 হবে এখানে। ওকে, তো আমরা কিন্তু মানগুলো সবগুলো পেয়ে গেলাম এখানে। এখন আমরা মানগুলো বসাবো এখানে। ওকে, আমি বলছি বিন্দুগুলো পাশের গ্রাফে কাগজ মানে কাগজে বসিয়ে দুইটা আমাদের সরলরেখা লিখতে বলছে এখানে। লেখা সূত্র থেকে দেখা যাচ্ছে যে সমীকরণ 1 এর AB সরলরেখা আর সমীকরণ 2 এর CD সরলরেখা। তার মানে আমাদের এখানে 1 নম্বর যে এটা আছে এখানে, তো এখানে AB সরলরেখা পাইছি এখানে 1 নম্বর থেকে। ওকে, আমি একটু দেখাই মানগুলো স্থানাঙ্ক বসানো দেখাচ্ছি এখানে। আর এটা হচ্ছে 2 নম্বর থেকে এখানে CD। তো সমীকরণ 1 থেকে আমরা পালাম এখানে কোনগুলো মান? আমরা এখানে এখানে একটা মান পেলাম স্থানাঙ্ক, x এর মান যখন 2, y এর মান 3, আবার এখানে x এর মান যখন 3, y এর মান 7, x এর মান যখন 0, y এর মান কত এখানে? -5 এখানে। তো x এর মান 2 এবং 3 এই মানগুলো আমি বসাবো এখানে। ওকে, তো দেখুন আমাদের x এর এই যে আমাদের এখানে সরলরেখাটা লেখচিত্রটা আছে, এই লেখচিত্রে x অক্ষ তো আমাদের এটা বুঝছেন, আর y অক্ষ হচ্ছে উপরের দিকে, উপর নিচে যাবে এখানে। তো x অক্ষের দিকে প্রথমে 2 ঘর গেছে, তার মানে এখানে আমাদের x অক্ষের দিকে আসছে এখানে। কালারটা একটু চেঞ্জ করে দেই,
তার মানে এক্স অক্ষের দিকে প্রথমে আমাদের এখানে আছে, তাই না? তো ওয়াই অক্ষের দিকে কোন দিকে, 3 ঘর দিকে আছে, তার মানে উপরের দিকে আছে 1 2 3, তার মানে এখানে 2,3 বিন্দুটা আছে আমাদের এখানে। ওকে, আচ্ছা। এরপর আমাদের যে মানটা আছে সেই মানটা হচ্ছে এরকম যে আপনার 7 এর জন্য 3 আর কি। তার মানে এক্স এর মান যখন 7, তো আমি 7 দিলাম এখানে, 2 3 4 5 6 7, 3 এর জন্য 7, এখানে 3 এর জন্য এক্স এর মান যখন 3 তখন আমাদের মান হবে 7 আর কি। তো 3 বলতে আমরা বুঝবো এখানে একটু মিস্টেক হয়ে গেছে এখানে জিনিসটা, 3 এর জন্য 7 হবে। ওকে, 3 মানে কি, এখানে 3 মানে হচ্ছে আমাদের এই যে 1 2 3, এই যে এখানে 3 এর জন্য ওয়াই মান কত, 7, এখানে 1 2 3 4 5 6 7, মানে এই যে এই পয়েন্ট এখানে। ওকে, এটা হচ্ছে 3 এর জন্য 7 আর কি, দেওয়া আছে এখানে। এন্ড আরেকটা মান দেওয়া আছে এখানে আমাদের শূন্যের জন্য -5। হ্যাঁ, শূন্যের জন্য -5। শূন্য বলতে আমরা কি বুঝবো এখানে, আমাদের এই পয়েন্টে হচ্ছে আমাদের শূন্য এক্স এর মান, তার মানে আমাদের এক্স কোথাও নড়বে না। আর -5 বলতে নিচের দিকে যাবে, 1 2 3 4 5, মানে এই পয়েন্ট হচ্ছে আমাদের শূন্যের জন্য -5। ওকে, আচ্ছা, এটা হচ্ছে প্রথম সমীকরণ গেল। এন্ড সেকেন্ড যে সমীকরণটা আছে এটা আমাদের 2 এর জন্য, এটাও 3, তার মানে 2 এর জন্য 3 মানে আমাদের একদম সেম প্রসেস, সেম লাইনে যাবে এখানে, তার মানে আমাদের এখানেই থাকবে এখানে। ওকে ওকে, 2 এর জন্য 3। এরপর আমাদের পরের মানটা আছে এখানে -2 এর জন্য -4 এখানে। তো -2 বলতে আমাদের বাম দিকে, তার মানে আমাদের এই দিক থেকে এই 1 2 -2, আর -4 মানে নিচের দিকে 1 2 3 4, মানে আমাদের এই পয়েন্ট এখানে -2 এর জন্য -4 এখানে। ওকে, তো আরেকটা এখানে মান আছে এখানে, সে মানটা হচ্ছে আমাদের 6 এর জন্য 10। 6 বলতে আমাদের পজিটিভ 6, তার মানে এদিকে দেখবো 3 4 5 6, এখানে 6। আর 10 বলতে আমাদের এটা 5 আর এটা 5 10, তার মানে 6 এর জন্য 10 এখানে। ওকে, তো এই এবি এবং সিডি যে সরলরেখাটা আছে এই সরলরেখাগুলো দেখতেছি আমি যে এই 2,3 বিন্দুতে ইন্টারসেক্ট করছে, মানে এখানে ছেদ করছে এখানে। তার মানে আমাদের এই 2,3 বিন্দুটা হচ্ছে আমাদের কি এই সরলরেখার জন্য একটা, এই দুটো সরলরেখার জন্য আমাদের কি হবে, সমাধান হবে এখানে। তার মানে এখানে কিন্তু আমরা একটা মানে সমাধান পাচ্ছি এখানে। ওকে, সমীকরণ 1 এবং 2 এর জন্য আমাদের কি পাচ্ছি এখানে, একটি মাত্র সমাধান পাচ্ছি, যেটা এক্স এর মান এখানে 2 এবং ওয়াই এর মান কত এখানে 3। ওকে, কেন আমরা একটি মাত্র সমাধান পাইছি এখানে, কারণ আমরা এখানে অলরেডি দেখছি এখানে যে এক্স এর সহগের অনুপাত এবং ওয়াই এর সহগের অনুপাত নট ইকুয়াল টু আছে এখানে। ওকে, তো এইভাবে আমরা এখানে এই একক কাজগুলো সবগুলোই করব। আমরা নেক্সট টিউটোরিয়ালে ইনশাআল্লাহ আমরা এখানে একক কাজ 4টি সলভ করে দেবো। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।